আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে আমরা কয়েকটা হাট ঘোরার পর আমরা একটা কালো ছাগল কিনলাম। কেননা আমরা ছাগল কিনে নিয়েছিল যে কয়েক দুইটা হাট গেছিলাম যে দেখবো ভালো ছাগল পেলে ছাগল নেব, কিন্তু ভালো ছাগল না পাওয়ার কারণে আজকে 2 হাট পর আমাদের এলাকার হাটে ছিল সেই জায়গায় আমরা এই একটা কালো ছাগল নিয়ে এসেছিলাম। এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এটা মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন, এই ছাগলটা কেমন হয়েছেন এটাও বলবেন যে কীরকম হয়েছে, ছাগলটা ভালো হয়েছে কিনা। এটা দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল, কিন্তু এটা দেশি অরিজিনালটা নয়, এটা যমুনাপুরের সাথে ক্রস আছে একটু। ছাগল কীভাবে দেখে কিনবো? ছাগল সবসময় দেখবো কী জাতের ছাগল, অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, দেশি জাতের ছাগল আমাদের দেশের সাথে একদম টেকসই, মানানসই, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সেরকম দেখবো। কান খাড়া দেখবো, কান সরে গেছে কিনা, মুখে লালা আছে কিনা, চোখ ভালো আছে কিনা, জন্ডিস, জিহ্বা, দাঁত ইত্যাদি, পায়ের খুরা বড় আছে না কিনা, তারপরে শরীর কি সুস্থ কিনা, চামড়া ঢিলা ঢালা মসৃণ আছে কিনা, পালক উস্কো খুস্কো আছে কিনা, এগুলা দেখে ভালো করে সুন্দর করে ছাগলটা দেখে শুনে কিনতে হবে। কেননা অসুস্থ ছাগল কিনলে আপনি আপনার খামারে এগিয়ে যেতে পারবেন না। সুস্থ ছাগল কিনবেন, অবশ্যই এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা ছাগল কেনা শেষ করে আমরা এই যে ঘাস লাগাবো এবং ঘাসের জমি আমি তৈরি করতেছি। আমাদের কলা বাগানটা দেখতে পাচ্ছেন, এটা অর্থাৎ এটা কিছুদিন আগে এখানে প্রতি জমি ছিল রাস্তার ধারে, এখানে সমান করার পরে এই জমিটা আমি ভালো করে তৈরি করে কলার গাছ লাগাইছিলাম। কলার গাছ লাগার পর মাঝখানে দেখতেছি ফাঁকা, সেজন্য আমি এখানে চিন্তা করলাম যে এখানে আমি যদি ঘাস লাগাই দিই তো কেমন হয়। তো এই জন্য ভালো করে বইটা তৈরি করে নিতেছি। তার আগে আপনারা দেখলেন এখানে একটা কলা চারা, এখানে কলা চারা একটা কলা ফেলেছি, এর আগে 2 খান কলা ফেলেছি, কিন্তু ঝড়ের জন্য ওই 2 খান কলা রাস্তা সাইডে পড়ে গেছিলো। যাই হোক আলহামদুলিল্লাহ, এখানে মাটিগুলো ভালোভাবে তৈরি করে নিতেছি ঝরঝরা করে একদম। এই যে রোদ দেখতে পাচ্ছেন আপনারা, ছায়া কিছু ছায়া হয়, কিন্তু এই জন্য রোদ ঢোকার জন্য কলার পাতাগুলো আরও ভালোভাবে কেটে দিতে হবে, যাতে ভালোভাবে রোদ ঢুকে এবং কলার গাছগুলোও সুন্দর থেকে চারাও হয় এবং ঘাসগুলোও সুন্দরভাবে হয়। এখানে এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কলার নুকিগুলো, আলহামদুলিল্লাহ এখানে অনেক নুকি বেরোয়েছে, অনেক নুকি বেরোচ্ছে। যাই হোক, এগুলো বেশি কলার চারার সাথে নুকি রাখা যাবে না, কেননা বেশি রাখলে সমস্যা হবে। ভালো করে আমি এখানে মাটিটা তৈরি করে নিতেছি হাঁসিনি দিয়ে, হাঞ্জুরি হাঞ্জুরি আগে কোদাল দিয়ে আমি খুঁড়ছিলাম, তারপরে মালি বেঁধে নিয়েছিলাম। কোদাল দিয়ে খোঁড়ার পর এখানে ভালো করে আমি ইউরিয়া সার দিয়েছিলাম, ইউরিয়া সার দিয়েছি, তারপর গোবর জৈব সার যেটাকে বলে সেটাও দিয়েছি আলহামদুলিল্লাহ। দেওয়ার পর এখানে বইটা ভালোভাবে তৈরি করলাম। তৈরি করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার যে মুরগিগুলো, এইখানে মুরগিগুলো ঘর আসছে আলহামদুলিল্লাহ, মুরগিগুলো সুস্থ আছে। এখানে পোলট্রির বাচ্চা কয়েকদিন যাবত আমি দেখতে পাচ্ছি যে একটু সমস্যা, জ্বর ঠান্ডা লেগে পেয়েছে, এজন্য তাদেরকে এখানে ভিতরে রাখছি। কয়েকদিন আগে তাদের চোখের সমস্যা ছিল, চোখের ড্রপস দিয়েছি, এত মানুষের যে চোখের ড্রপ পাওয়া যায় সেটা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তারা অনেকটাই সুস্থ আছে মাশাআল্লাহ, তারা এখন সুস্থ আছে। এই জন্য আমি প্ল্যান করতেছি যে কি 2-3টা খাঁচা বানাবো, যাতে 1 মাস থেকে 2 মাস বয়সের বাচ্চাগুলো খাঁচায় পালা যায়, যাতে বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে হেফাজত থেকে পুষ্টিকর খাবার পায়, বিভিন্ন ধরনের ওষুধ টষুধ সবগুলো ভালোভাবে ডিটেলস ভালোভাবে দেওয়া যায়। তো অবশেষে আমরা এখানে বইটা আমি এই যে দেখলেন আমি একটা নাঙ্গল নিয়েছিলাম, নাঙ্গল দিয়ে বইটা মাঝখানে লম্বা লম্বি ডোর ফাড়ে নেওয়ার পর এখানে ঘাসের চারাগুলো লাগাই দিতেছি। ঘাসের চারাগুলো আমি কয়েকদিন আগে এনে রেখে দিয়েছিলাম, সেগুলো চারা বের হয়েছে, এগুলো চারা বের হয়েছে আলহামদুলিল্লাহ। সেগুলো এখন বড় হয়েছে 4 ইঞ্চি 5 ইঞ্চি, সেজন্য এগুলো এখানে ওইভাবে লম্বি ডোর দিয়ে আমি সুন্দর করে লাগাই দিলাম। আর এইখানে আমার যে একটা জলপাইয়ের গাছ ছিল, সেই জলপাইয়ের গাছটা আলহামদুলিল্লাহ এখান থেকে এখানে সরাই লাগাই দিয়েছিলাম। তো এখানে জলপাইয়ের গাছটা সুস্থ আছে এবং জলপাই গাছটাও ভালো আছে এবং ভালো থাকবে। জলপাই তো গাছ কাটে এগুলো ভালো হয় না, কিন্তু যাই হোক, যেহেতু গাছ ফল হবে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ যেটুকু ফল দেবে আমরা এবং মানুষ সবাই খেতে পারবে, আল্লাহর দেওয়া নেয়ামত। তো আমি এখানে ঘাসগুলো সুন্দর করে লাগালাম, এই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে লাগিয়েছি। এইভাবে লম্বা লম্বা ডোর দিয়ে এইভাবে গাছগুলো আগে রেখে দিয়ে এইভাবে মাটি দিতে হবে, মাটি দিয়ে দিতে হবে যাতে গাছগুলো তাদের ঢাকা না যায়, সেজন্য ওইভাবে শিকড় বের হয়েছে, গাছগুলো ঢাকা না যায় যাতে সুন্দরভাবে থাকে সেই ব্যবস্থা করতে হবে। এবং এখানে ভালো এমনভাবে খেয়াল রাখতে হবে যেন ঘাসগুলো কখনোই মাথাগুলো ঢাকা না যায়। এবং ঘাসের যে একটা সমস্যা সেটা হচ্ছে যে পানি পড়লে পাতা কালার হয়ে যায়। এটা কী ধরনের সমস্যা, এটা সমাধান একটু আপনারা অবশ্যই জানাবেন। এটার আমি সমাধান কয়েকদিন থেকে পাচ্ছি না, এর আগেও আমি ঘাস লাগাইছিলাম, এই সমস্যাটা আমি দেখতে পাচ্ছি ইদানিং যাবৎ, কিন্তু কী সমস্যা এটা আমি বলতেই পারছি না, আপনারা অবশ্যই জানাবেন। তো আমাদের এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।